হয়তো সেদিন আমি দাঁড়িয়ে থাকবো প্রচণ্ড অবাক হয়ে, মাথার উপর সূর্য, পায়ের নিচে জ্বলন্ত জমিন, আর সামনে এমন এক আয়না যেখানে কোনো মুখোশ কাজ করে না। হাসরের ময়দান। সেদিন গোপন বিষয়গুলো প্রকাশ করে দেওয়া হবে। হয়তো সেদিন দেখব যাদের নিয়ে আমি দুনিয়াতে আফসোস করতাম, যাদের গুনাহ নিয়ে ঠাট্টা করতাম, যাদের নাম উচ্চারণ করলে নিজেকে একটু ভালো মনে হতো, তাদের কেউ কেউ আজ আল্লাহর সবচেয়ে কাছের সারিতে। আমি প্রকাশ্যে ইবাদত করেছিলাম, তারা লুকিয়ে কেঁদেছিল। আমি গর্ব পেতাম আমার ভালো আমলে, তারা লজ্জা পেত তাদের পাপে। এই এমন এক ময়দান যেখানে আমলের চেয়ে হয়তো লজ্জা প্রিয় হবে আল্লাহর কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় থাকবে। তাদের মধ্যে একজন হলো সে ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে কাঁদে। হয়তো একটি গুনাহ যেটাকে আমি তুচ্ছ ভেবেছিলাম, একটি কথা, দৃষ্টি কিংবা চিন্তা, সেটি আজ আমার পাল্লা ভারী করে ফেলেছে পাপের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সতর্ক করেছিলেন, মানুষ এমন একটি কথা বলে যেটিকে সে তুচ্ছ মনে করে, কিন্তু তার কারণে সে জাহান্নামে পতিত হয়। হয়তো হাসরের ময়দানে উপলব্ধি হবে, মানুষের চোখে ভালো হওয়া আল্লাহর কাছে ভালো হওয়ার গ্যারান্টি নয়। আমি ভেবেছিলাম আমি নিরাপদ, আমি ভেবেছিলাম আমি আলাদা, কিন্তু আমার আল্লাহ তো বলেছেন, তোমরা নিজেদের পবিত্র বলে দাবি করো না, আল্লাহই ভালো জানেন কে মুত্তাকি। হাসরের ময়দান কোনো প্রদর্শনী না, এটি সেই আয়না যেখানে দেখা যায় আমি আসলে কে ছিলাম, যা কেউ দেখেনি, শুধু আল্লাহ ছাড়া।